শসার দাম কমছে, লেবুর দাম কমছে, সিমের দাম কমছে, লাউয়ের দাম কমছে, টমেটোর দামও কমছে। মোটামুটি সব সবজি দামে আপনার কিছুটা একটু কমছে। আপনার কেজিতে 10-20 টাকা একটু কমছে। তো আর 5-6 রোজা গেলে সব সবজি মনে করেন যে নিয়ন্ত্রণে আবার এমনি দাম কমে যাবে। মনে করেন যে লেবু আগে 120 টাকা নিচে তো লেবু বেচা যাইতেই না। যেমন মনে করেন যে 80 টাকা আলিও বেচা যায়, আবার একটু ছোট সাইজ 60 টাকা আলিও বেচা যায়। এর মধ্যে আগে তো ছোটটা 100 টাকা আলি বেচতাম, শসা 100 টাকা 120 টাকা কেজি বেচতাম। এখন শসা 100 টাকা 80 টাকা কেজি বেচা যায়। ওই লাইন আছে এখন। এটার প্রথম থেকে রোজা কেন্দ্র করে প্রথম থেকে দাম অনেকই বেশি ছিল, মানে অতিরিক্ত বেশি ছিল। কারণ 1 কেজি শসার দামে আমরা কিনে আনতাম 140-130 টাকা কেজি পাইকারি কিনে আনতাম। এখন কম, এখন মাল আস্তে আস্তে বেশি। এখন দেখতেছি অনেক দিকে চতুর্দিকে মাল অতিরিক্ত মানে আস্তে আস্তে, কারণ চাপ সৃষ্টি, তার জন্য এখন একটু কম মালের দাম। ইচ্ছাকৃত ভাবে না হইলে কি রোজার প্রথম রোজা এত দাম থাকে? যত কিছু হোক সবজি তার এত দাম থাকে না। এই যে লেবুটা আমরা এই যে প্রথম রোজার যে দাম, এরকম দাম তো জীবনে হয় না। তো এটা ইচ্ছাকৃত ভাবে সিন্ডিকেট আছে দেখি তো দাম বাড়ছে। সিন্ডিকেট না থাকলে তো লেবুর দাম এত বাড়ার কোনো কথা না। বাংলাদেশে কি লেবু কম আছে? প্রচুর পরিমাণ লেবু, কেন এত লেবুর দাম বাড়লো? আর বাজারে কেন এত লেবু কম আসলো? হিসাবটা বলছেন, সিন্ডিকেট তো অবশ্যই আছে। সিন্ডিকেট না থাকলে তো প্রথম রোজায় লেবু বেচতাম 60 টাকা আলি, এখন লেবু কি আর কম বেশি? প্রথম রোজায় কম বেচতাম, সিন্ডিকেট তো অবশ্যই আছে। সিন্ডিকেট দেখে এই লেবুর দাম বাড়ছে।